আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো প্রতিদিনের মতো চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের হাতে থাকা স্মার্টফোনের সিমের সবচাইতে গুরুত্বপূর্ণ দুটি সেটিংস, যে সেটিংসটা আপনার জানা থাকলে আপনার প্রিয় মানুষটির ফোন কল আপনার ফোনে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনি যদি কোনো প্রবাসী হয়ে থাকেন বা প্রবাস থেকে আপনার স্ত্রীর ফোন কলটা আপনার কাছে নিয়ে আসতে পারবেন। আপনি যে কারো ফোন কল আপনার ফোনের মধ্যে নিয়ে আসবেন। কিভাবে করবেন সেই সেটিংসটা জানতে হলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিতে একটি লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন, পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি একটু টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে অনেকগুলো স্টেপ যদি মিস হয়ে যায় তাহলে প্রপারলি কাজ করবে না। টেনে পুরো ভিডিওটি দেখুন। তো ভিডিওটির মূল বিষয়ে চলে যাওয়া যাক। তো আপনাদের সেই সেটিংসটা করার জন্য আপনাদের প্রথমত মোবাইলের ডালপেড আসতে হবে। ডালপেডে আসার পর এখানে যেই উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, কারো 3 লাইন্স থাকে নিচে বা আমাদের এখানে 3 ডট মার্ক করা আছে। 3 ডটে ক্লিক করবেন। 3 ডট থেকে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর একটু নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মোর সেটিংসে ক্লিক করবেন। মোর সেটিংসে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে, একটু ওয়েট করবেন। তো এখানে একটু লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং নামের একটা অপশন আছে, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার ভয়েস কল বা ভিডিও কল, যেটা ভয়েস কলটা সিলেক্ট করবেন। ভয়েস কলটা সিলেক্ট করার পর একটু লোডিং নেবে, ওয়েট করবে। তো এখানে প্রথমত যে অপশনটা দেখতে পাচ্ছেন অলওয়েজ ফরওয়ার্ড নামের এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর এখানে ডিফল্ট দেওয়া থাকবে, তো মানে আমাদের যে এই দেশের কোডটা দেওয়া থাকবে। তো এখান থেকে আপনারা যে কোনো সিম নাম্বারটা, অর্থাৎ এটা আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি যে আপনি যেই নাম্বারের কলগুলো আপনার ফোনে নিয়ে আসবেন ওই ফোনটার মধ্যে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। যেমন ধরেন আপনি হয়তো আপনার স্ত্রীর কলগুলো আপনার ফোনে নিয়ে আসবেন, তো আপনার স্ত্রীর কলে সেমভাবে এই সেটিংসে যাবেন। এই সেটিংসে যাওয়ার পর আপনার নাম্বারটা বসিয়ে দিবেন এভাবে, যেভাবে এইভাবে, তো এইভাবে বসিয়ে দিবেন। অর্থাৎ আপনার যদি গার্লফ্রেন্ড হয়ে থাকে বা আপনার গার্লফ্রেন্ডের ফোন কলটা আপনার ফোনে নিয়ে আসতে হবে বা নিয়ে আসবেন, তো সেটা করতে হলে আপনার গার্লফ্রেন্ডের এই মোবাইলের এই সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনার নাম্বারটা উঠিয়ে দিবেন। আমি আপনাদেরকে এভাবে আমার নাম্বারটা উঠিয়ে দেখাচ্ছি। দেখানোর পর এখানে যে ইনেবল নাম্বার অপশন আছে এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এটা লোডিং নিবে, একটু ওয়েট করবে। তো এইভাবে নাম্বারটা সেট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফরওয়ার্ডিং কলস টু, যে নাম্বারটা আমি এখানে সেট করে দিছি এই নাম্বারটা। তা আমার এখানে যতগুলো কল আসবে এখন আমার সেকেন্ড যে ওই নাম্বারটা আছে ওই নাম্বারটাতে চলে যাবে। তো আপনি চাইলে আপনার ধরুন 2টা সিম আছে বা 3টা সিম আছে, 2টা সিম অফ, ওই সিমের কলগুলা আপনি আপনার যে রানিং সিমটা এই সিমটাতে নিয়ে আসতে চান তো এইভাবেও করতে পারবেন। সবগুলাতে সেট করে দিতে পারবেন। গ্রামীণ নাম্বার হলে গ্রামীণ নাম্বার, বাংলালিঙ্ক নাম্বার হলে বাংলালিঙ্ক, এয়ারটেল হলে এয়ারটেল, যে কোনো নাম্বার দিয়ে করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তো এভাবে সেটিংসটা করে নেবেন। তো এই সেটিংসটা কীভাবে বাতিল করবেন সেটার জন্য আপনাদেরকে যে অলওয়েজ ফরওয়ার্ড যে অপশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে যে ডিজেবল অপশনটা দেখতে পাচ্ছেন এই ডিজেবল অপশনে ক্লিক করবেন। ডিজেবল অপশনে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এই অপশনটা ডিজেবল হয়ে যাবে। তো এভাবে এই সেটিংসটা করার পর আপনার স্ত্রী বা আপনার গার্লফ্রেন্ডের বা আপনার পরিচিত বা আপনার আদার যে সিমসগুলো আছে বন্ধ, ওই সিমগুলোর কলও আপনার ফোনে নিয়ে আসতে পারবেন এই সেটিংসটা করার পর। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।